দুপুর বন্ধুরা, রাধে রাধে। চলে আসলাম আজকে একটা নতুন গল্প নিয়ে। আজকের গল্প হচ্ছে, একদিন হনুমানজির কাছে শনি মহারাজ এসে বলছে, প্রণাম করে, মহারাজ আপনার রাশিচক্রে আমি এখন 7.5 বছর আছি। তাই প্রণাম করে বলল। এবার হনুমানজি বলল, বাহ, খুব ভালো। তা আমি তো সবসময় একা একাই ঘুরি, এখন তোমাকে নিয়ে ঘুরবো। এবার শনি মহারাজ প্রণাম করে বলল, আচ্ছা প্রভু, কোথায় বসবো? তা বলছে, দেখো, আমার মাথায় সবসময় আমার ভগবান শ্রীরাম থাকে। তা তুমি তো ওই মাথায় বসতে পারবে না, তাহলে কোথায় বসবো? বলছিল, তাহলে লেজে বসো। বলছে, ঠিক আছে। তা শনি মহারাজ গিয়ে লেজে বসলো। লেজে বসার পরে এবার হনুমানজির প্রত্যেক দিনের নিয়ম ছিল যে সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথমে রামজিকে প্রণাম করে তারপরে ত্রিভুবন পরিক্রমা করে আসতো। এবার হনুমানজি পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠল, যথারীতি শনি মহারাজও তার লেজের ওপর বসে পড়ল। সেই রামচন্দ্রর কাছে গেল, প্রণাম করলো, করে এবার সে ত্রিভুবন পরিক্রমায় বেরোলো। প্রথমে সে পাহাড়ে উঠে গেল, এক লাফে পাহাড়ে উঠে গেল। পাহাড় ভ্রমণ করে এক লাফে সমুদ্রের নিচে গভীরে চলে গেল। সমুদ্রের নিচেও গভীরে ঘুরে ঠুরে আবার পাতালে চলে গেল। পাতাল লোকে ঘুরে ঠুরে আবার উপরে চলে আসলো, আকাশে ঘুরে আসলো, গ্রহ নক্ষত্র সব জায়গায় ঘুরে ঠুরে অবশেষে সুমেরুর পর্বতে গেল। সেখানে ঘুরে টুরে এবার দুপুর তখন এসে এবার হনুমানজি রোজদিনের নিয়ম, যেখানেই রামকথা হবে সেখানেই যাবে। এবার হনুমানজি কী করলো, রামকথায় গেল। এক একটা করে যেখানে যেখানে রামকথা হচ্ছে প্রত্যেক কথায় গিয়ে একটু একটু করে বসে অবশেষে সন্ধ্যাবেলায় তার সব কাজ কমপ্লিট হলো, সে আসলো। এবার শনি মহারাজও তো তার সাথে ঘুরেছে। এবার হনুমানজি তো একবার লাফিয়ে পাহাড়ে উঠছে, একবার আকাশে উঠছে, একবার জলের তলায়, কখনো ঠান্ডা, কখনো গরম, কখনো উত্তাপ। তা একজন তো এরকম সহ্য করতে পারে না মানুষ, কিন্তু হনুমানজি তো পারে, হনুমানজির তো বরদান আছে। তাই এবার শনি মহারাজ বলছে, প্রভু আমি আপনার কাছে থাকতে পারবো না, আমি আপনাকে ছেড়ে চলে গেলাম। তাই এই গল্পটা এখানে এটাই বোঝায়, যার মাথায় ভগবান শ্রী রামচন্দ্র শ্রীকৃষ্ণের হাত থাকে, তার কখনো কোনো সময় শনির সাড়ে লাগে না। শনিদেবও তার উপরে সন্তুষ্ট থাকে, তার কাছে থাকতে পারে না। কেন? সব সময় ভগবানের নামগান হচ্ছে, আর ভগবানের নামগান হলে সেখানে কোনো বিপদ আপদ কুবুদ্ধি কুচিন্তা থাকে না। তাই যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করো। রাধে রাধে।